আচ্ছা, এখানে আপনারা খেয়াল করেন যে আহ, এখানে আপনার প্রথমে কি এই ডাব্লিউ 1টা হচ্ছে S1 সুইচ, ডাব্লিউ 2টা হচ্ছে S0 সুইচ। তো আপনাকে যেটা আমি বলেছিলাম যে ট্রুথ টেবিলের লেফট সাইড থেকে আপনারা হচ্ছে সুইচে দেওয়া শুরু করবেন। তাহলে ডাব্লিউ 1 কোথায় যাবে? S1 সুইচে। দেখেন অলরেডি এটা ডাব্লিউ 1 লেখা আছে। ডাব্লিউ 2টা যাবে S0-তে। সো এটা অলরেডি ডাব্লিউ 2-তে আছে। তাহলে এবার আপনার সুইচ তো দেওয়া শেষ, যেহেতু এটা 4-to-1 মাস্ক। সো সুইচ হচ্ছে দুইটা, আপনি দুইটা ইনপুট দিয়ে ফেলছেন। এখন আপনার বাকি আছে ইনপুটে আর একটা, ডাব্লিউ 3। আর আউটপুট হচ্ছে এফ। সো আউটপুট তো অলওয়েজ এফ, সেটা ওয়াই এই যাবে। তো এখন আপনারা আসেন যে ইনপুটটাকে কিভাবে সেট করবেন, ইনপুট আউটপুটের মধ্যে সম্পর্ক কি। তো প্রথমে আসেন এই যে ডাব্লিউ 1 আর ডাব্লিউ 2 যেটা, সো এদের 0-0 কম্বিনেশনের জন্য হুম প্রথমে আসে 0-0 কম্বিনেশনটা যদি আপনারা দেখেন, তাহলে দেখেন 0-0 কম্বিনেশনের জন্য ডাব্লিউ 3 এর মান, ডাব্লিউ 3 কিন্তু আপনার ইনপুট গুলোতে যাবে। বাট 0-0 মানে কি আপনার প্রথম লাইনটা। হ্যাঁ, এখন প্রথম লাইনে আপনারা দেখলেন ডাব্লিউ 3 এর মান যাই আসুক না কেন, আপনার আউটপুট হচ্ছে কি 0, তাই না? সো ডাব্লিউ 1 আর ডাব্লিউ 2 দুজনেই যখন 0, তখন দেখেন আপনার এই যে ইনপুটটা, যেটা ইনপুট কার সাথে কানেক্টেড হবে, 0 লাইনের সাথে কানেক্টেড হবে বা এই লাইনটার সাথে কানেক্টেড হবে। তাহলে এই লাইনে আপনি ভ্যালু কত দিবেন? তো দেখেন এই ভ্যালুটা কিন্তু, মানে এই ভ্যালুটাই তো আপনার ওয়াইয়ে যাবে। এখন এই ভ্যালুটাই যেহেতু ওয়াইয়ে যাবে, তাহলে দেখেন এই ওয়াই এর ভ্যালু কিন্তু এই ডাব্লিউ 3 এর উপর ডিপেন্ড করতেছে না, এটা 0। সো আপনারা এই জায়গাতে হচ্ছে 0 দিয়ে দিবেন। তারপরেরটায় যখন ডাব্লিউ 1 0 আর ডাব্লিউ 2 হচ্ছে যে যখন 1, তখন দেখেন আপনার এখানে এটা 0 এটা 1, তার মানে আউটপুট হচ্ছে কি ডাব্লিউ 3 এর ইকুয়াল। তাহলে এই 0-1 এর জন্য ও কানেক্টেড হবে কি এই লাইনটার সাথে, এই লাইনটাকে যে ডাব্লিউ 3 এর সাথে কানেক্ট করা হয়েছে। তারপর আসুন পরেরটা 1-0। 1-0-র জন্য কি 3 নাম্বার লাইনের সাথে কানেক্টেড হবে। এখন 3 নাম্বার লাইনে কিভাবে ইনপুট আউটপুট চেঞ্জ হচ্ছে, যে ইনপুটে যা আছে আউটপুট তাই। এই জন্য 3 নাম্বার লাইনেও দেখেন এই যে ডাব্লিউ 3 দেওয়া হয়েছে, একসাথে শর্ট করে দিছে। এরপর 4-এ যখন দুইটাই 1-1, তখন দেখেন যে আপনার আসলে ডাব্লিউ 3 এর মান যাই হোক না কেন আপনার আউটপুট হচ্ছে 1। তো এই জন্য এই যে 4 নাম্বার লাইন যেটা, 4 নাম্বার লাইনে 1 দেওয়া হয়েছে, কারণ ও তো ডাব্লিউ 3 এর উপর ডিপেন্ড করতেছে না, এই জন্য। সো এখানে লাল রেড লাইনটা আসলে আপনার এমনি দেওয়া হয়েছে। বাট আপনি যেটাতে অ্যাকচুয়ালি ফোকাস করবেন সেটা হচ্ছে সুইচ দেওয়ার পরে বাকি যেটা থাকে তার সাথে এই সম্পর্কটা কি, সেটা। সো এটাও দেখেন সিমিলার ছিল, যে আপনি সুইচ 1, ডাব্লিউ 1, সুইচ 0-তে গেছে ডাব্লিউ 2 লেফট সাইড থেকে। এরপরে দেখেন যখন দুইটা 0-0, তখন দেখেন এফ এর মানটা কি ডাব্লিউ 3 এর ইকুয়াল। সো এফ ইকুয়াল টু কত? ডাব্লিউ 3। আপনার ডিরেক্টলি এখানে যাওয়ার আগে আগে এখানে হচ্ছে ইকুয়েশনটা লিখে নিতে পারেন। সো 0-0-র জন্য আপনার এফ এর মানটা কত হবে? ডাব্লিউ 3 এর সমান। 0-1 এর জন্য দেখেন এখানে ডাব্লিউ 3 এর মান যা আছে এফ এর মান কি ঠিক তার উল্টাটা। সো আউটপুট কত হবে? এফ ইকুয়াল টু ডাব্লিউ 3 এর ইনভার্স। তারপর আসেন 1-0-র জন্য কত, এটাও ডাব্লিউ 3 এর ইনভার্স। 1-1 এর জন্য কি হচ্ছে ইকুয়াল, এজন্য এফ ইকুয়াল টু ডাব্লিউ 3। এবার 0-0 কম্বিনেশন মানে কি 0 নাম্বার লাইন। সো এটা কি ডাব্লিউ 3 এর সমান। সো দেখেন এই যে ডিরেক্টলি ডাব্লিউ 3 এর সাথে কানেক্টেড। 0-1 মানে 2 নাম্বার লাইন, এটা কি ডাব্লিউ 3 এর ইনভার্স। তাহলে এই যে 2 নাম্বার লাইন দেখেন ফার্স্টে ডাব্লিউ 3 থেকে এসে এই যে একটা নট গেট দিয়ে নট হয়ে গেছে। হুম দেন এটা হচ্ছে কি আপনার 2 নাম্বার লাইনের সাথে কানেক্টেড। 3 নাম্বারে কি হচ্ছে সেটা এফ 3 এর বার। তাহলে এখানেও দেখেন এই যে ডাব্লিউ 3 এর বার। সো এটাও দেখেন এই যে ডাব্লিউ 3 এর থেকে নট হয়ে এসে তারপর এটা 3 নাম্বার লাইনের সাথে কানেক্টেড। তারপরটা কি হচ্ছে, যে 4 নাম্বার লাইন যেটা, সেটার সাথে কি হচ্ছে ডাব্লিউ 3 এর ইকুয়াল। সো দেখেন এই লাইনটা ডিরেক্টলি এসে ডাব্লিউ 3 এর যে লাইনটা সেটা ডিরেক্টলি এসে 4 নাম্বার লাইনের সাথে কানেক্টেড হয়ে গেছে। তারপর কি আপনি তো এই প্রত্যেকটা জিনিস এখন এই 0-0 দিলে এফ এ কি ডাব্লিউ 3 পাবেন, 0-1 দিলে এফ এ ডাব্লিউ 0 পাবেন, ডাব্লিউ 3 নট পাবেন। 3 নাম্বারের জন্য তাই, 4 নাম্বারের জন্য কি ডিরেক্টলি ডাব্লিউ 3 পাবেন। আচ্ছা, এইটা একটা খেয়াল করেন, এখানে আপনার একটা 2-to-1 মাস্ক, তার মানে আপনার সুইচ হচ্ছে একটা।
সো একটা কি প্রথমে যেটা আছে সেটাই, তাহলে সবার লেফটে কি আছে W1, তাহলে সুইচে কি W1 চলে যাবে। সো W1 এর ভ্যারিয়েশন কয়টা হতে পারে, যেহেতু একটাই লাইন হতে পারে 0 অথবা 1। সো দেখেন এই জন্য এখানে একটু বক্স করে আলাদা করে দিছে, যে প্রথমে কি 0 0 কম্বিনেশনের জন্য কি কি হতে পারে, 1 কম্বিনেশনের জন্য কি হতে পারে। এবার যদি আপনারা 0 0-র সাথে আসেন, তাহলে দেখেন এই জিরো লাইন মানে কি, এই জিরোর সাথে কানেক্টেড হবে, আর ওয়ান মানে হচ্ছে ওর সাথে কানেক্টেড হবে। তাহলে এবার ওর সার্কিটটা আপনি আলাদা করে বের করবেন, 1 নাম্বার লাইনের সাথে যে সার্কিটটা কানেক্ট হবে তার ইকুয়েশনটা আগে বের করবেন। তাহলে দেখেন এবার আপনার ইনপুটে যাবে কি W2, W3, আর আউটপুটে আসবে হচ্ছে এফ। তো আপনি ডিরেক্টলি সার্কিটে যাওয়ার আগে এই W2, W3 এর সাথে এফ এর কি রিলেশন সেটা আগে বের করার চেষ্টা করবেন। তাহলে খেয়াল করেন এখানে 0 0-র জন্য 0, 0 1-এর জন্য 1, 1 0-র জন্য 1, 1 1-এর জন্য 0। সো দেখেন এখানে এফটা কিন্তু W2 আর W3 এর এক্সর। হ্যাঁ। সো এই ম্যাথগুলা করার জন্য আপনার হচ্ছে কিন্তু এই যে ছোট ছোট গেটগুলার কিভাবে কাজ করে, অ্যান্ড গেট, অর গেট, এক্সর, এক্সনর, এগুলার ট্রুথ টেবিল আপনার জানা থাকতে হবে আসলে। সো দেখেন এফ এর সাথে W2 আর W3 এর সম্পর্ক হচ্ছে যে W2 আর W3 এর এক্সর। সো এফ ইকুয়াল টু W2 এক্সর W3 রেখে দেন। পরেরটা দেখেন 0 0 করলে 1, 0 1 করলে 0। আচ্ছা, এটা কিন্তু এক্স নরের ট্রুথ টেবিল। W2 আর W3 একসাথে যদি আপনি এক্স নর করেন, তাহলে আপনি এই পরেরটা পাবেন আর কি। সো তার মানে কি আপনার 0 0-র জন্য আপনি আউটপুটে এটা পেতে চান, ওয়ান সুইচের জন্য আপনি আউটপুটে এটা পাইতে চান। তাহলে জিরোর জন্য যখন আপনি আউটপুটে এটা পেতে চান, তখন আপনার জিরো লাইনের আউটপুটের সাথে বা ইনপুটের সাথে, জিরো লাইনের ইনপুটের সাথে আপনাকে কি কানেক্ট করতে হবে, W2 আর W3 এর এক্সোরটা কানেক্ট করে দিলেই তো আপনি আউটপুট এটা পেয়ে যাবেন। তো দেখেন এই যে 0 নাম্বার লাইনের সাথে W2 আর W3 কে এক্সোর করে ওইটার আউটপুটটা জিরোর সাথে কানেক্টেড করে দিছে। গেল, তাহলেই তো আপনি W1 0-র জন্য আপনি এফ এর আউটপুট হিসেবে W2 আর W3 এর এক্সোরটা পাবেন। এরপরে আসেন তার পরের পার্টটা, এটা থেকে আপনি এক্স নর পাচ্ছেন। এক্স নর মানে কি, এক্সরকে নট করলেই তো এক্স নর। সো আপনার এখানে কি হচ্ছে, এখানে যে এক্সর পাচ্ছেন সেটাকে আপনি নট করতেছেন, নট করে 1 নাম্বার লাইনের সাথে কানেক্ট করে দিচ্ছেন। তাহলে কি এই যে যখন W1 এর মান 1, তখন আপনি আউটপুটে এই ভ্যালুগুলা পাবেন, এই যে 1 0 0 1 এক্স নরের মতো যে আউটপুটগুলো। সো আউটপুটে যে আপনি এটা পেয়ে যাচ্ছেন। এটা আর একটা সিমিলার একটা প্রবলেম। এখানেও সুইচ একটা, তাহলে সুইচে আপনি কি W1টা কানেক্ট করে দিলেন। দেওয়ার পরে এবার আপনার ইনপুট হচ্ছে W2, W3 আর এফ। তো আপনার প্রথম কাজ হচ্ছে W2, W3 এর সাথে এফ এর একটা সম্পর্ক বের করা। কার উপর ডিপেন্ড করে, W1 এর উপর ডিপেন্ড করে। তাহলে W1 এর ভ্যারিয়েশন কয়টা, দুইটা, একটা হচ্ছে 0 0 0 আর একটা হচ্ছে 1। এবার যেই পোর্শনগুলোতে 0 তার জন্য আপনি একটা ইকুয়েশন বের করবেন, যেগুলো 1 তার জন্য আপনি আরেকটা ইকুয়েশন বের করবেন। প্রথমে জিরোর জন্য যদি দেখেন, তাহলে আপনি দেখেন W2 আর W3 কে এটা সম্ভবত অ্যান্ড গেটের সমান, 0 0 0, 0 1 0, 1 0 0, 1 1 করলেই কেবল আপনি 1 পান। তার মানে এফ মানে হচ্ছে W2 আর W3 এর অ্যান্ড। পরেরটা দেখেন এই জিনিসটা হচ্ছে W2 আর W3 এর অর। তার মানে যখন আপনার সুইচে 0 থাকবে, তখন আপনি এই আউটপুটটা পেতে চান। তাহলে এই আউটপুটটা পেতে হলে আপনার কি করতে হবে, জিরো লাইনের সাথে W2 আর W3 এর এন্ড করলে যেটা পাবেন সেটা কানেক্ট করতে হবে। তাহলে আপনি এই যে দেখেন জিরো লাইনের সাথে আপনি কাকে কানেক্ট করলেন, W2 আর W3 এর এন্ডকে আপনি কানেক্ট করলেন। এইটা কি করলেন আপনি পরের পোর্শনে, যে যখন W1 এর মান 1, তখন আপনি এখানে যেটা কানেক্ট করছেন সেটা হচ্ছে কি অর। এই যে দেখেন তাহলে 1 লাইনের সাথে কি কানেক্ট হয়েছে, W2 আর W3 এর অর যেটা, সেটা এসে 1 নাম্বার লাইনের সাথে কানেক্ট হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক গেটগুলা। হ্যাঁ। যদি আপনি অ্যান্ড গেট চিন্তা করেন, তাহলে এক্স যাবে কোথায়, 2 × 1 মাস্ক, তো তাহলে এক্স যাবে কি সুইচে। এবার আপনি ওয়াই এর সাথে এফ এর সম্পর্ক দেখেন, যখন এক্স এর মান 0, মানে এটা তো সুইচ, তারপরে দুইটা পোর্শন, 0 হতে পারে অথবা 1 হতে পারে। জিরোর জন্য যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখেন যে ওয়াই এর মান যাই হোক না কেন এফ এর মান 0। সো X 0 মানেই হচ্ছে F 0। তাহলে দেখেন এক্স যখন 0, তার মানে 0 নাম্বার লাইনের সাথে 0 কানেক্ট করে দিছে, তার মানে X 0 হওয়া মাত্র এফ কি 0 হয়ে যাবে।
যখন ওয়ান, তখন দেখেন ওয়াই এর মান যায়, এফ এর মানও তা, তার মানে কত, এফ ইকুয়াল টু ওয়াই। তার মানে যখন এক্স ইকুয়াল টু ওয়ান, মানে এক্স ইকুয়াল টু ওয়ান লাইনের সাথে আপনি এফ ইকুয়াল টু ওয়াই পাওয়ার জন্য এখানে আপনি এফ ওয়াই কানেক্ট করে দিলেন। সো এখন এক্স জিরো হলে এফ এ জিরো যাবে, আর এক্স এর মান ওয়ান হলে এফ এ হচ্ছে কি, না ওয়াই যাবে। সো বাকিটাও হচ্ছে কি সিমিলার।